হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা কম বেশি সবাই ভর্তা খেতে ভীষণই ভালোবাসি। গরম ভাতের সাথে এই পদটা থাকলে পরে আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার মতন করে যদি এই পটলের ভর্তাটা বানান না, আপনারা অন্য কোনো ভর্তা আর খেতে চাইবেন না, মনে হবে এটাই খাই, এতটা টেস্টি। আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। পটলের খোসা কিন্তু বাদ দেবো না। পটলের খোসাগুলো আমি একটু চেঁচে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন কীভাবে করছি, অসম্ভব টেস্টি। আর এই খরচও কিন্তু একেবারে কম। আর এই এই দিয়েই কিন্তু এক থালা ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি। গ্যারেন্টি দিয়ে বলছি, যাকে খাওয়াবেন না সে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করবে যে কী দিয়ে বানিয়েছেন, এতটা টেস্টি হয়েছে। এইবার পটলের খোসাগুলো আমি কিন্তু চেঁচে বাদ দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে আমি কেটে নিচ্ছি, রাফলি কেটে নিচ্ছি, যেমন খুশি কাটা যায়। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের ওই খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আমি রাফলি কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ পটল নিয়েছি তাতে আমার একটা পেঁয়াজই যথেষ্ট। পটলের পরিমাণটা যদি বাড়ানো কমানো করেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়ানো কমানো করবেন। আমি চপারের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম, আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি চপ করে নিচ্ছি। আর ইচ্ছে করলে আপনারা ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন ফাইনালি চপড হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাইং কড়াই নিয়ে নিয়েছি, ননস্টিক কড়াই আর কি। এর ভেতরে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন, চিংড়ি মাছের মাথা দিয়ে কিন্তু আজকে পটলের ভর্তাটা বানাবো, আর অসম্ভব টেস্টি হবে। এর ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ির মাথাগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। অসম্ভব টেস্টি, আপনারা অবাক হয়ে যাবেন। ফেলে দেওয়া চিংড়ির মাথা দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা বানানো যায়, আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছিলো, এর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা পটলের টুকরোগুলো, কতগুলো কাঁচা লঙ্কাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। এমন করে ভাজতে হবে যাতে পটলটার কাঁচা ভাবটা যেন চলে যায়, খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করার পর আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে, আবার একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটা অন্য পাত্রের ভেতর সরিয়ে রাখছি। ওই কড়াইটাই আবার ভালো করে পরিষ্কার করে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। বেশ লাল লাল মতন হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো ভাজা। এবার এটাকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। কালো জিরে একটু ফ্রাই হয়ে যাচ্ছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চপ করে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু ফ্রাই করে নিতে হবে আর কি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা। আর এই ভর্তা যদি একবার খান না, বললাম তো, অন্য কোনো ভর্তা খেতে আর ইচ্ছাই করবে না আপনাদের, এতটাই টেস্টি। এটা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবেন। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্যে দিয়ে এলাম। আবারও সব কিছু ভালো করে
নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, কোনো ঝামেলাই নেই। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। দেখুন পেঁয়াজের গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। চিংড়ির মাথা আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমি এটাকে গ্রাইন্ড করে নেব। একসাথে পুরোটা পারবো না, ব্যাচে ব্যাচে করতে হবে। জলটা না দেওয়ার চেষ্টা করবেন খুব যদি প্রয়োজন না হয়। আর দেখুন সুন্দর করে এটা গ্রাইন্ড হয়ে গেছে। আমার পেঁয়াজ আর রসুনটাও কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছিলো, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবার বেটে রাখা চিংড়ির মাথা আর পটলটাকে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এই ভর্তাটা একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে, তাই অনবরত নেড়ে নেড়ে যে জলীয় ভাবটা আছে সেটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, তাহলেই টেস্টি হবে। আর কোনো ঝামেলাই নেই, শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোড়া না লেগে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর প্যানের গা থেকে বেরিয়েও আসছে। এবার এটাকে সরিয়ে আমি একটা অন্য পাত্রের ভেতর নিয়ে নিলাম ঠান্ডা করার জন্যে। একটু নাড়াচাড়া করলেই ঠান্ডাটা হয়ে গেছে, হাত দিয়ে ধরার মতন ঠান্ডাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লঙ্কাটা লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো লঙ্কাটা, এই ভাজা শুকনো লঙ্কাটার ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর আসবে, খুব সুন্দর খেতে লাগবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক অংশের রস, দারুণ টেস্টি হবে। একদিন আমার মতন করে এইভাবে ভর্তাটা বানিয়ে খান। পটলের নানান ধরনের ভর্তা তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে যদি বানিয়ে খান না, গ্যারেন্টি দিয়ে বলছি এর টেস্ট কিন্তু আপনাদের 5 দিন পর্যন্ত জিভে লেগে থাকবে। কতগুলো কেটে রাখা ধনেপাতার কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভর্তা প্রেমীরা দারুণ পছন্দ হবে এই রেসিপিটা, দেখেই তো জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন এরপরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচোনো, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছা করবে। এবারে দিয়ে দিচ্ছি আধখানা লেবু, আর দিয়ে দিচ্ছি একটা ভাজা লঙ্কা। দেখুন কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না, আজকেই বানিয়ে ফেলুন। এখন তো বাজারে প্রচুর পটল উঠেছে আর চিংড়ির মাথা তো পাওয়াই যায়। দেখুন আমি গরম ভাতের সাথে এটা খেতে শুরু করে দিয়েছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।